এমনি ভাবে সেই দয়াময় তার চরণে পতিত হলো। ভগবান বললেন, তুমি আমার নবলক্ষ ধেনু হরণ করে যে অপরাধ করেছো তার জন্য সাজা পেতেই হবে। ওই কলিযুগে ব্রাহ্মণের ঘরে তোমার জন্ম হবে, প্রতিপালিত হবে তুমি যবনের ঘরে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের চরণে লুটিয়ে পড়ে নয়ন জলে চরণ দুখানি সিক্ত করলেন। ভগবান ভক্তকে বক্ষে ধারণ করে বলল, কেদো না ব্রহ্মা, জগতের জীব মায়ায় আচ্ছন্ন হয়ে আজ হরিভজনের কথা, প্রভুর কথা ভুলতে বসেছে। তুমি হবে জীবের উদ্ধার কর্তা, তুমি হবে কলিযুগে নামাচার্য হরিদাস। জগতের জীব মায়ায় আচ্ছন্ন হয়ে তারা কৃষ্ণ নাম ভুলে যেতে চলেছে। যাও, ভগবান কখনো ভক্তকে অভিশাপ দেয় না, কারণ লীলাক্ষেত্র শ্রীক্ষেত্র, শ্রীক্ষেত্র একমাত্র পুরীধাম। এই লীলাক্ষেত্র ভক্ত দ্বারা আগে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন একজন কৃষক জমির মধ্যে আগাছা কুগাছাগুলিকে কর্তন করে তিনি জৈব সার দ্বারা মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে সেই জমিতে যদি বীজ রোপণ করা হয় তাহলে ফসলটা সুন্দর হয়। তেমনি ভক্ত ভগবান আসার আগে ভক্তকে পাঠিয়ে দেয়। রাধে রাধে। জগন্নাথ দেব তিনি মাসির মার বাড়িতে প্রতিষ্ঠিত হবেন বলে এই সংসার একটা অপূর্ব কাহিনীর মধ্য দিয়ে আজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমার মায়ের কাছে শুনেছি, পুরীধাম থেকে একটা ছোট্ট জগন্নাথের বিগ্রহ এনে এই বাড়িতে ঘরের একটা কোণে কোথায় রাখা ছিল। জানি না সেটা হয়তো অবহেলা কিংবা তাকে সেবা দেওয়ার মতো, হয়তো ভগবান সেই সুযোগটা তখন দেয়নি। দারিদ্রতা, চরম পরম দারিদ্রতার মধ্য দিয়ে হয়তো সংসার অতিবাহিত হয়েছে প্রত্যেকে, কিন্তু তিনি স্বপ্নে দেখালেন যে আমি এখানে প্রতিষ্ঠিত হতে চাই। তাই আজকে আমরা সব থেকে কত বড় ভাগ্যবান ভাগ্যবতী, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জগন্নাথ দেব তিনি এখানে এসে প্রতিষ্ঠিত হলেন। ভক্তের ব্যাখ্যা কখনো করা যায় না চর্মচক্ষু দিয়ে দর্শন করে, যে আমি ভক্ত বেশ ধরে আছি বলে আমি ভক্ত, আর যিনি প্যান্ট পরে বসে কীর্তন শুনছেন, চেকের লুঙ্গি পরেও শুনতে পারেন, তিনি যে ভক্ত না এ কথা আমি বলতে পারি না। কারণ একটা ছোট্ট ঘটনা বলি। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে হাজার হাজার বৈষ্ণব সেবা হয়েছিল। আজকে এখানে যেমন আমার ভাই মানুষ এই কটি বছর ধরে অনুষ্ঠান করছে, বলছিল প্যান্ডেল হয়েছে, সবকিছু ঠিক আছে, ভক্ত সেবাটা আমার কাছে অনেক বড়। অনুষ্ঠান ছোট হবে কি বড় হবে ওটা অনেক পরের কথা, প্রভুর ভক্ত সেবাটাই আমার কাছে প্রকৃত অনুষ্ঠান। অ্যাকচুয়ালি সেটাই ঠিক, শাস্ত্র সেটাই বলছে। তো এবার সেই যজ্ঞের শত শত বৈষ্ণব এসেছিল, তারা প্রসাদ পেয়েছিল। এই যজ্ঞে একটা বেজি ওই যজ্ঞের এঁটো পাতার উপরে, বৈষ্ণবের এঁটো পাতার উপরে গড়াগড়ি দিল। কেন? সর্বঙ্গটা সোনা করবে বলে। যেখানে বৈষ্ণব সেবা হয়, ধর্মরাজ যুধিষ্ঠির তিনি জানেন যে প্রকৃত বৈষ্ণব সেবা হলে স্বর্গের ঘন্টা বাজবে ইত্যাদি। আর ওই বেজিটা এসে অন্য একটা যজ্ঞ থেকে অর্ধেক সোনা করে যুধিষ্ঠিরের যজ্ঞে এসেছিল সম্পূর্ণ সোনা করবে বলে। প্রকৃত বৈষ্ণব সেবা হলে
ওই বৈষ্ণবের এঁটো পাতার উপরে গড়াগড়ি দিলে সর্বাঙ্গ শোনা হবে। দেখবেন বৈষ্ণব মহারাজ যারা, তারা কিন্তু এঁটো পাতা কোনো ভক্তকে হাত দিতে দেয় না। ওই এঁটো পাতাটা তারা কুড়াতে চায়, কারণ মহাভারত সেটা প্রমাণ করে দিয়েছে যে এঁটো পাতার মধ্যে কি থাকতে পারে। একটা প্রসাদের গ্রহণ করার পরে প্রসাদের থেকেও মনে হয় অনেক মূল্যবান ওই পত্রটা, এঁটো পত্রটা। তো এবার কি হলো, গড়াগড়ি দিচ্ছে কিন্তু শোনা হলো না। তখন ধর্মরাজ তিনি জানতে চেয়েছিলেন এই বেজির কাছে, আপনি তো এখানে গড়াগড়ি দিচ্ছেন, যদিও আপনার পরিচয় আমার জানা দরকার। বেজিও বলেছিল পরিচয় আমি দেব, তবে বৈষ্ণব সেবা এখনো হয়নি, তাই আমার সর্বঙ্গটা শোনা হয়নি, আর স্বর্গের ঘন্টাও বাজিনি। যজ্ঞ সম্পূর্ণ হলে স্বর্গের ঘন্টা বাজবে আর আমার সর্বঙ্গটা শোনা হবে। তো এবার কি হলো, বৈষ্ণব সেবা হয়ে গেল, এঁটো পাতার উপরে গড়াগড়ি হলো, স্বর্গের ঘন্টাও বাজলো না, বেজির সর্বাঙ্গ শোনাও হলো না। তখন জানতে চাইলো তাহলে বৈষ্ণব সেবা কি হলো না? বলছে না, যারা এসেছিল এরা সকলে সব সাজা বৈষ্ণব, এরা প্রকৃত বৈষ্ণব কেউ নয়, তাই তো আমার সর্বাঙ্গ শোনা হয়নি। তাহলে প্রকৃত বৈষ্ণবকে? অর্জুনকে ডাকলেন, ধর্মরাজ তোমাকে যে আমি আমন্ত্রণের ভার দিয়েছিলাম, তুমি সকলকে আমন্ত্রণ করেছিলে। বললো আমি একজন বাদে সকলকে করেছিলাম। সে একজনকে ছোট জাতের মানুষ, জুতো সেলাই করছিল, মুচি, তাই তাকে আমি নিমন্ত্রণ করিনি। বেজি বলল ওনাকে কি আগে আমন্ত্রণ করে আসুন। এখন অর্জুনকে পাঠালো। অর্জুন গিয়ে অনেক নমনীয়তা, কমনীয়তা সবকিছুর মধ্য দিয়ে তাকে আমন্ত্রণের কথাগুলি বললেন। তিনি বললেন আমি আপনার আতিথ্য গ্রহণ করতে পারি, কিন্তু মহারাজের আতিথ্য গ্রহণ করবার আগে আমার একটা কথা, আপনি যে আমাকে আমন্ত্রণ করতে এসেছেন, আমার গৃহে যদি আপনি আতিথ্য গ্রহণ করেন, তাহলে আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের যজ্ঞের ওই প্রসাদ গ্রহণ করতে যাব। অর্জুন চিন্তা করছে, ছোট জাতের মানুষ, এই মুচি চামড়া সেলাই করছে, পচা গন্ধ, এখানে আমি কি করে প্রসাদ গ্রহণ করব? কিন্তু অঙ্গীকার করতে হলো, ত্রিশত্ব অঙ্গীকার করিয়ে নিল। তারপরে স্নান করতে গেল, একটা ছোট্ট পুকুর, সেখানে চামড়া ভেজানো আছে। সেই চামড়া যখন হাত দিয়ে সরাতে গেল, দেখলো ৩৩ কোটি দেবতা ওই চামড়ার মধ্যে বসে আছে। নিতাই গৌর হরিবোল, 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 হরিবোল। পচা চামড়া, তার মধ্যে ভগবান ৩৩ কোটি। তো ভগবান আর দেবতা তো এক নয়, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সবই ভৃত্য, যারে জইছে না চাই তৈ সে করে নিত্য। ভগবান সকলকে একটা একটা করে দপ্তর ভাগ করে দিয়েছেন। এবার তাহলে ভগবান কি করলেন? দয়াময় দেখুন তার লীলা মাহাত্ম্যটা। সেখানে আতিথ্য গ্রহণ করতে হয়েছিল এবং তিনি এসেছিলেন। দ্রৌপদী অনেক পদের রান্না করলেন, তিনি খুব ভালো রান্না করতে পারতেন। তো এখন বৈষ্ণবের যে প্রকৃত সেবার নিয়ম, যত কিছু আপনি রন্ধন করুন না কেন, সকল প্রসাদ একত্রিত করে নিবেদন করে তবে সেটা গ্রহণ করা হয়। তিনি সেটাই করেছিলেন, একসাথে সব প্রসাদটা বানিয়ে বললো। দ্রৌপদী বলল, ছোট জাতের মানুষ তো, আমার এই রান্নার মর্মটা কি বুঝবে? আমি যে এতটা পদ রেঁধেছি, কোন পদের কেমন আস্বাদন ছোট জাত কি করে বুঝবে? তখনও স্বর্গের ঘন্টা বাজিল না, বেজিরও শোনা হলো না। দ্রৌপদী অহংকার শূন্য হলো। দ্রৌপদী নিজে হাতে রন্ধন করে ওই বৈষ্ণবকে সেবা দিলেন। গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বাজলো, ওই বেজির সর্বাঙ্গ শোনা হলো। নিতাই গৌর হরিবোল। এবার বেজিটা হলো, তিনি নিজ মূর্তি ধারণ করে বললেন, আমি যমরাজ, আমি ধর্মরাজ, এসেছিলাম যে বৈষ্ণব সেবা কেমন পরীক্ষা করতে। প্রকৃত বৈষ্ণব
তিনি এসে সেবা নিলেন, আপনার স্বর্গের ঘন্টা বাজলো। তাই আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, একই চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। যে নয়নে বিষয় দর্শন হয় সে নয়নে ভগবানকে দর্শন করা যায় না। তা আরেকটি নয়ন উন্মিলন করতে হলে সদ্গুরু, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, চৈতন্য চরিতামৃতে গোস্বামীপাদ কলম দিলেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি। তাহলে সেই চৈতন্য গুরুচরণ আশ্রিত হলে আমার মধ্যে যে অচৈতন্য, চৈতন্য সত্তাটা অচৈতন্য রূপে ঘুমিয়ে পড়েছে, তার চেতন হবে, জাগরণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জগন্নাথ দেব কি জয়। চিড়ে, কলা, দই, সন্দেশ, রসগোল্লা একসাথে মিশ্রিত করলে খুব সুন্দর লাগে। তাই ভগবান দেখুন এক এক যুগে এক এক রকমের লীলা করে সবকিছু জানি। তাই ভগবান বললেন যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গস্তৈব ভজম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তিনি বললেন যদি কেউ মায়ের চরণে জবা দেয়, কৃষ্ণ বললেন সেটাও আমি পাই, প্রভু বললেন সেটাও পাই। এইভাবে তাহলে যে চরণে দেন না কেন, দেখবেন ব্রাহ্মণেরা পূজা করলে ওম নমো শ্রীহরি, সেই শ্রীহরির চরণে বলে না মায়ের প্রতি একবার হরি হরি বল। হরিকে সাথে রাখতে হবে, কারণ হরি ছাড়া জগতে আর কোনো গতি নাই, হরি ছাড়া সাথে আর কেউ যাবে না। জয় নিতাই। তাই এবার কি হলো, জগায় আর মাধায় প্রভু লীলা করে নীলাচলে চলে গেলেন। সেইখানে যাব আমরা। জগন্নাথ দেবের সাথে কত লীলা হলো, শেষে পরে আস্বাদন করছি। এবার জগায় মাধায় পড়ে আছে মদ্যপান করে। জগায় বলছে মেদ দাদা, কে যেন কানের কাছে ফিস ফিস করছে রে, এই মরা ফেলারাম, এই নবদ্বীপে মরা ফেলারাম চলবে না। তুমি কে বাবা, তুমি কে? আমি শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ অবধূত নিত্য। এই মেদ, ভূত ভূত ভূত, আরে বাবা ভূত নয়, আমি অবধূত নিত্যানন্দ। মনে থাকবে না? বলছে এত বড় নাম মনে থাকবে না, ছোট করে বলো। আজ থেকে তুমি তাই নিয়ে তাই নিতাই, আজ থেকে তুমি তাই। এই মেদ, বাবাজিকে দেখে মনে হচ্ছে আমাদেরই দলের মানুষ। হ্যাঁ বাবা, আপনার কি চলে নাকি? নিত্যানন্দ বলল হ্যাঁ ভাই চলে। এই বাবাজিদেরও চলে রে। আমরা খাই পথে বসে, বাবাজিরা খায় ঘরে বসে। আমরা খাই দেশি মাল, বাবাজিরা খাই বিদেশি মাল। নিত্যানন্দ বললেন হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ, তোমরা জাগতিক জগতের মধ্যে পান করে নেশায় মত্ত হয়ে আছো, কিছু পরে তোমাদের নেশা কেটে যাবে। কিন্তু শ্রীবাসাঙ্গিনায় আমার গৌর হরির কাছে যে মদের ভাণ্ড আছে, আমার জগন্নাথ দেবের কাছে যে ভাণ্ড আছে না, সেই ভাণ্ড থেকে যদি এক বিন্দু পান করতে পারো, তাই গৌর প্রেমানন্দে হরি বলে জীবনে আর নেশা কাটবে না। এখন জগায় মাথায় তো খুশি হলো, তাহলে কবে যাবো শ্রীবাসাঙ্গিনায়? যেদিন যেতে পারে। ঠিক আছে এসো। নিত্যানন্দ চলে গেল। জগাইকে মাথায় বলছে এই জগা, তুই একটা ছটাকে মাতাল, সেই পাগলা ভূতের কথায় 3 সত্যি করে বসলি। আরে মদও খেতে দেবে না, সব বাউতা। আরে বাউতা যদি হয় বেটাদের আর একদিন ধরবো নবদ্বীপের পথে।
করবো এবার নদিয়া ছাড়া, করবো এবার নদিয়া ছাড়া। ওরে ওরে ঘাটের মরা, করবো তোদের নদিয়া ছাড়া। ওরে ওরে ঘাটের মরা, করবো তোদের নদিয়া ছাড়া। ওরে ওরে ঘাটের মরা, করবো তোদের নদিয়া ছাড়া। ওরে ওরে ঘাটের মরা, করবো এবার নদিয়া ছাড়া। এবার আবার বেরিয়েছে হরিনাম গাইতে গাইতে। তখন বলল, ওই দেখ সেই বেটা ভন্ডরা আসছে, এখন পড়ে আছে পথের উপরে মদ্যপান করে। হরিদাস বলছে, প্রভু চলো ঘরে ফিরে যায়। নাগরী সে যেন করে নিবারণ, যেও না ওদের কাছে, ওরা পাপাচারী পরহিংসাকারী, হেন পাপী কে বা আছে। বলো হেন পাপী কে বায়াছে। চলো চলো ভাই ঘরে ফিরে যাই। চলো চলো ভাই ঘরে ফিরে যাই। বলি পাছে বুঝি বিপদ হবে তাই, চলো চলো ভাই ঘরে ফিরে যাই। ওগো পাছে বুঝে বিপদ হবে, চলো চলো ভাই ঘরে ফিরে যাই। নিত্যানন্দ বললেন, ভয় কি হরিদাস? আসতে ভয় পেও না, আমাদের কাছে নাম রূপ কোষ্ঠী পাথর আছে, ঘষে ঘষে খাদ বার করে ওদের খাঁটি সোনা করে নেব। খাঁটি সোনা, কোন সোনা? স্যাকরার তৈরি সোনা নয়, গহনা নয়, উপাসনার সোনা পরো। উপাসনার সোনা পড়ো, তোমরা উপাসনার সোনা পরো। উপাসনার সোনা পড়ো, সদ্গুরুর চরণ ধরো, উপাসনার সোনা পরো। আর সদ্গুরুর চরণ ধরো। প্রেমানন্দে হরি বলে, আর সদ্গুরুর চরণ ধরো। প্রেমানন্দে হরি আর সদ্গুরুর চরণ ধরো। উপাসনার সোনা পড়ো। এবার জগাই বলল, যারে মাধাই কাজীপাড়া ডাকরে কাজীর দল, এককালে মৃদঙ্গ ভেঙে পাঠাই রসাতল। মাধাই বলে, কাজীপাড়া আমি নাহি যাব, একাই আমি ওই বেটাদের মৃদঙ্গ ভাঙিব। এই মেদ, শান্তিপুরের বুড়ো গোসাই সেও ছিল ভালো। শান্তিপুরের বৌর গোসাই সেও ছিল ভালো। পাগলের সঙ্গে মিশে সেও পাগল হলো। আর পাগলের সঙ্গে মিশে সেও পাগল হলো। নেমে পাগল আর নিতাই পাগল, আর এক পাগল অদে। এবার তিন পাগলে যুক্তি করে পাগল করলো নদে। আর তিন পাগলে যুক্তি করে পাগল করলো নদে। চলো ভাই, এবার আমরা নিমাই পণ্ডিতকে তাড়াই, নইলে সব যে বৈষ্ণব হয়ে গেল। ভবানী মায়ের পূজা কার কেউ করলো না। জয় নিতাই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শ্রীনুবৎস প্রবাখ্যামি আদ্যা স্তোত্রং মহাফলম। যা পঠেত ভক্তা সয়ব বিষ্ণু বল্লভা, রাজস্থান জয় নিত্যং প্রসন্ন দেবতা। ওম হ্রিং শ্রীং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গল। নিমাই পণ্ডিতকে না তাড়ালে এই বেটা জগন্নাথের ছেলে নিমাই
সে নাকি ভগবান। এটাও আমাদের মানতে হবে। তো যাই হোক, আজ থেকে 539 বছর পূর্বে এতটা সহজ ছিল না হরিনাম করা। বৈষ্ণবদের খোল করতাল ভাঙা হতো, বৈষ্ণবদের ঘরে আগুন লাগিয়ে দেয়া হতো। এমনি করে অনেক অত্যাচার, অনাচার, ব্যভিচার, অশুভ শক্তির বিরুদ্ধে মহাপ্রভু গর্জে উঠলেন। সমস্ত অশুভ শক্তিকে গুড়িয়ে মারিয়ে তিনি পদদলিত করে এই নাম তিনি প্রচার করেছিলেন। বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচারিবে মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি গৌর। এবার তিনি নবদ্বীপের সমস্ত লীলা সম্পূর্ণ করে চলে গেলেন নীলাচলে মহাপ্রভু। জয়নিতাই। হরিদাস ঠাকুর মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন, অনেক বড়। এই হরিদাস, যিনি 3 লক্ষ কৃষ্ণ নাম 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করতেন। 3টে লক্ষ্য, একটা হলো বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ। যেমন নীলাচলে গম্ভীরাতে 3.5 জন বৈষ্ণবকে নিয়ে মহাপ্রভু কৃষ্ণ কথা বলতেন। রায় রামানন্দ, সিকি মাইতি, স্বরূপ দামোদর এবং সিকি মাইতির ভগ্নী মাধবী, 3.5 জন বৈষ্ণব। তো বহিরঙ্গ নিয়া করে প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়া প্রভু করে রস। প্রভু কি করলেন? হরিদাস, যিনি জগন্নাথের মন্দিরে, যারা পুরী ধামে গেছেন, এখানে তো অনেকেই গেছেন দেখে মনে হচ্ছে, পুরী ধামে সেখানে জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখে বসে ভজন করে, কৃষ্ণ নাম করে, 3 লক্ষ নাম। জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখে বসে তিনি নয়ন জলে বুক ভাসিয়ে প্রভু জগন্নাথের দিকে অবাক বিস্ময়ে লক্ষ্য করে আর কৃষ্ণ নাম করে। কারণ তিনি জানে, কারণ তিনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি তো সাধারণ কেউ নন, যে আমার বৃন্দাবনের কৃষ্ণ দয়াময়, যিনি আমাকে পাঠিয়েছিলেন, সেই দয়াময় কৃষ্ণ আজ জগন্নাথ রূপে দাঁড়িয়ে আছে নীলাচলে। তাই প্রভু জগন্নাথ দেব কি জয়। যে কৃষ্ণ আমায় বৃন্দাবন থেকে পাঠালো, শচী সিন্ধু সমুদ্রে অবতীর্ণ হলো আমার প্রভু মহাপ্রভু নিমাই। যে প্রভুর চরণ পাওয়ালো, সেই বৃন্দাবনের কৃষ্ণ তিনি এলেন শ্রীক্ষেত্রে। শ্রীক্ষেত্রে সেখানে জগন্নাথ রূপে তিনি প্রতিষ্ঠিত হলেন। যে জগন্নাথের মন্দিরে বসে বসে তিনি কৃষ্ণ নাম করেন। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী। জগন্নাথ 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 জগন্নাথ
হরিদাস 3,00,000 নাম যে জপিল, জগন্নাথ জগন্নাথ বলে নয়ন বাড়ি ঝরিল। আর হরিদাস 3,00,000 নাম যে করিল, জগন্নাথ নাথ বলি নয়ন বাড়ি যে ঝরালো। আজি ধরায় ধরা ভেসে গেল, আজি ধারায় ধরা ভেসে গেল। আজি ভক্তের নয়ন ধারায় ভগবানের চরণ দোখানি ভেসে গেল। আজি ভক্তের নয়ন ধারায় ধারায় নয়ন দুখানি ভেসে গেল। আজি ভক্তের নয়ন নয়ন ধারায় ধারায় চরণ ভেসে গেল। আজি ভক্তের নয়ন ধারায় দেখো প্রেমানন্দে হরি বল, ভক্তের নয়ন আজ প্রেমানন্দে হরি বল। ভক্তের নয়ন ধারায় দেখো চরণ দুটি ভেসে গেল। নয়নের জলে দুটি নয়নের জলে দর বিগলিত ধারায় যেখানে বসে বসে হরিদাস কৃষ্ণ নাম করলেন, মহাপ্রভু ভগবান ভক্তের কষ্ট সইতে পারছেন না, জগন্নাথের মন্দিরের সম্মুখে বসে হরিদাস নাম করছে। দেখলো হরিদাসের সর্বাঙ্গ রৌদ্র তাপ লেগে কষ্ট হচ্ছে, তার রৌদ্রের তাপ লাগছে। এমনি করে ভক্তের অঙ্গের দিকে লক্ষ্য করলেন ভগবান, তাই কি করলেন, নিজ হাতে করে একটি বকুল বৃক্ষ থেকে একটা ডাল ভেঙে, ছোট্ট একটা টুকরো ডাল, সেইখানে তিনি নিজে রোপণ করে দিলেন নিজ হাতে, এবং সেই বকুল বৃক্ষটাকে আশীর্বাদ করলেন, তুমি অনেক বৃহৎ কাণ্ডে পরিণত হয়ে কোটি কোটি পত্র বিস্তার করে আমার হরিদাসকে তুমি ছায়া প্রদান করো। নিতাই গৌর হরিবোল। আজকে হরিদাসের হরিনাম শ্রবণ করে একটি বৃক্ষ জনিতে জন্ম নিল, সেই বৃক্ষটি আজ সিদ্ধ হয়ে গেল। বাবা হরিদাসের হরিনাম শ্রবণ করে একটি বকুল বৃক্ষ আজ সিদ্ধ হয়ে গেল। তাই পুরীধামে জগন্নাথ মন্দিরের সম্মুখে যে বৃক্ষটি সিদ্ধ বকুল বৃক্ষ, নিতাই গৌর হরিবোল, আজও সেই বৃক্ষটি অমর হয়ে আছে। কারণ যে হরিদাসের হরিনাম শ্রবণ করেছে, ভগবানের আশীর্বাদ ধন্য হয়েছে, তাই বৃক্ষটা আজও অমর হয়ে আছে, সিদ্ধ হয়ে গেছে। আমরাও যদি এমনি করে সদ্গুরুর চরণ আশ্রিত হতে পারি, জগন্নাথ দেবের আশীর্বাদ, বলদেব প্রভুর আশীর্বাদ, সুভদ্রা মায়ের আশীর্বাদ যদি গ্রহণ করতে পারি, তেমনি করে আমাদেরও এমনি করে এই মানব জনমটা ধন্য হবে, আমাদের দেহটাও সিদ্ধ হবে, প্রকৃত পক্ষে আমাদের জনম সার্থক হবে। জয় নিতাই। তাই যখন হরিদাস এই নাম করছেন, কৃষ্ণ নাম, মহাপ্রভু সেই বৃক্ষটি রোপণ করেছিলেন। এবার হরিদাস যখন আর সংখ্যা পুরাণ করিতে না পারিল, তখন একদিন অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরে, গোবিন্দ দত্ত নামে একটি ভক্ত ছিল, গোবিন্দ প্রভুর
পার্ষদ। যেমন আমাদের গ্রামে গ্রামে যখন মহোৎসব হয়, হরিনাম সংকীর্তনের দল, তার মধ্যে একটা অধিকারী থাকে, একটা মূল গাহক। যিনি মহাপ্রভুর একটি হরিনাম সংকীর্তনের দল ছিল, সেই দলের মধ্যে মূল গাহক ছিলেন এই গোবিন্দ দত্ত। গোবিন্দ দত্ত একদিন কি করলেন, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী পুষ্প চয়ন করছে প্রভুর সেবার জন্য। সেখানে দাঁড়িয়ে মালিনী দেবীর সাথে গোবিন্দ দত্ত কিছু কথা বলছেন, কিন্তু সেই মালিনী দেবী তাকে স্মরণ করিয়ে দিল, আপনি যে আমার সাথে এত সময় দাঁড়িয়ে বিভিন্ন কথোপকথন করছেন, ওদিকে নামের সময় হয়ে গেছে, আপনি হরিবাসরে যাবেন না? গোবিন্দ দত্ত বলল আমি গেলে তবে তো নাম হবে, আমি না গেলে তো হরিনাম শুরু হবে না। অন্তর্যামী প্রভু জানতে পারলো আজ থেকে গোবিন্দের অন্তরে অহংকারের বাসা বেঁধেছে। জয়নিতাই, তার জন্য প্রভুর কাছে অনেক শাস্তি পেয়েছিল সে, যে হরির নাম করতে এসে মহাপ্রভু যখন শ্রীবাস বলল, প্রভু আজ তো হরিবাসর বড় দেরি হয়ে যাচ্ছে, এখনো তো গোবিন্দ এলো না। বলছে তুমি কপাট বন্ধ করে দাও, তাহলে নাম কে গাইবে? প্রভু নিজে নাম ধরলেন, সেই নামে সমগ্র নবদ্বীপ আকাশ বাতাস মুখরিত হয়েছিল, নামের বন্যায় প্লাবিত হয়েছিল, কৃষ্ণ নামের বন্যায় প্লাবিত হয়েছিল। তখন বলল, প্রভু ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়। সেই হরিবাসরে যাওয়া বন্ধ হয়ে গেল। কেন ভগবান এমন ভক্তকে শাস্তির সাজা দিলেন? জগৎকে শিক্ষা দিতে, যে হরি বাসরে এসে হরি নাম করতে গিয়ে, হরির নাম করতে এসে তোমার কিসের এত অহংকার? তুমি তো হরির নামে ব্রতী হয়েছ, তাই তোমার মধ্যে কেন অহংকার? তাই তাকে শাস্তি পেতে হয়েছিল। তারপরে তিনি তাকে নীলাচলে জায়গা দিয়েছিলেন জগতের কল্যাণের জন্য। তাই আমাদের মনে রাখতে হবে, ভগবানের কর্মে ব্রতী হয়ে ভগবানের অনুষ্ঠান করতে গিয়ে আমাদের মধ্যে যেন এমন অহংকার না আসে। ভগবান যা কিছু করে জোগাড় করে দেবেন, আমরা সেটাই ভক্তকে সেবা দেব। কারণ প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা, প্রসাদ পেলেই কৃপা হবে। কণিকা হোক, উদর পরিপূর্ণ করে জঠর যন্ত্রণা নিবারণ হয়, কিন্তু জীবাত্মা ভূতাত্মা আত্মারাম, আত্মারামেশ্বর পরমাত্মা রূপে ভগবান ভক্তের হৃদয় মন্দিরে, সেই ভগবানের সেবা কিন্তু জাগতিক জগতের এই ডাল সবজি অন্ন দ্বারা হয় না গো। পরমাত্মার ক্ষুধা হলো একমাত্র নাম রূপ সুধা। ভগবান বললেন, যিনি নাম করে, নাম করতে করতে নামের কৃপা হয়, সেই নামামৃত ভক্ত সেবা করে। আর ভক্তের হৃদয় মন্দিরে বসে বসে আমি নাম সুধা পান করি, নাম সুধা পান করি, নাম সুধা পান করি, আমি নাম সুধা পান করি। ভক্তের মন্দিরে বসে নাম সুধা পান করি, ভক্তের মন্দিরে বসে প্রেমানন্দে হরি বলে, ভক্তের মন্দিরে বসে, প্রেমানন্দে হরি বলো, ওরে ভক্তের মন্দিরে বসে আমি নাম সুধা পান করি। জয়নিতাই, তাই হরি নামামৃত সুধা, পরমাত্মার ক্ষুধা, হরি নাম অমৃত সুধা। তাই দেখুন, এই যে কীর্তন, এই বৈষ্ণব পদাবলী কীর্তন হলো আমাদের এই ভারতীয় ভারতবর্ষের একটা সম্পদ।
কারণ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য বৈষ্ণব সাহিত্য। যে বৈষ্ণব পদাবলী কীর্তন থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনিও একটা অংশ নিলেন, তাই কীর্তনটাকে বলা হলো শাস্ত্রীয় সঙ্গীত। কীর্তনটা হলো শাস্ত্রীয় সঙ্গীত। এই কীর্তন থেকে সমস্ত সঙ্গীতের জন্ম হলো। তাই কবি বিশ্বকবি কলম দিলেন যে সোনাতরী। সোনাতরী কাব্য নিশ্চয় আপনারা পড়েছেন, ক্লাস 9-এ ছিল আমাদের সময়। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভাড়া নদী খুর ধারা ক্ষণ পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাকা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারিতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। ঠাই নাই ছোট সে তরি, তোমার সোনার ধানে গিয়েছে পরি। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যা ছিল নিয়ে গেল সোনার তরী। বিশ্বকবি সোনার তরী কি বললেন? কত আধ্যাত্মিক প্রেম, কত কৃষ্ণ প্রেম ছিল কবির মধ্যে। তিনি বললেন এই মানব দেহটা সোনার তরী, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই কবি বলে উঠলেন, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে। এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে। এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দাহন জালো। নিঠুর হে, নিঠুর হে। এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। নিঠুর হে, নিঠুর হে। এই করেছ ভালো, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধূপ না পুড়ালে গন্ধ কিছুই নাহি ডালে। আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে। এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে। এই করেছ ভালো। ভগবান তুমি যেটাই করেছো সেটাই ভালো। তোমার রাতুল চরণে জীবনের যা কিছু ক্ষমা করো মোরে। পথ চলতে গিয়ে কত পাপ, কত অন্যায় আমরা করে চলেছি। আমরা তো কিছু বুঝি না, জানি না। প্রভু হে জগন্নাথ দেব, তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। তুমি আমাদের মানব জীবনের উদ্দেশ্য সফল করতে সাহায্য করো।
এসেছি তোমার রাতুল চরণ তলে, দাও কৃপা মোরে করদান। হে প্রভু ভগবান, এবার সেই নামাচার্য হরিদাস নামের সংখ্যা পুরাণ করিতে না পারিল, সপ্তদিন অতিবাহিত হলো, নামের সংখ্যার পুরাতে না পারিল। তাই সপ্তদিন অতিবাহিত হলো। গোবিন্দকে বলেছিল, গোবিন্দ আমার হরিদাসের জন্য একটা ভজন কুটির করে দাও, যে ভজন কুটিরে বসে বসে আমার হরিদাস হরিনাম করবে। আমার হরিদাস হরিনাম করবে। তাই গোবিন্দ একটা ভজন কুটির করে দিলেন, যেখানে বসে বসে হরিদাস হরিনাম করে, সংখ্যার পুরাতে না পারে। তাই সপ্তদিন অনাহার অনিদ্রা এমনি করে ভগবান অন্তর্যামী বুঝতে পেরে জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জগন্নাথের মন্দির থেকে মহাপ্রসাদ এনে ভক্ত গোবিন্দকে দিয়ে বলল, গোবিন্দ এই মহাপ্রসাদটুকু তুমি আমার হরিদাসকে দিয়েছো, সে যে সপ্তদিন অনাহারে আছে, আমার হরিদাসের জন্যই মহাপ্রসাদ তুমি দিয়েছো। গোবিন্দ বলল, প্রভু তুমি সেবা গ্রহণ করেছো প্রসাদ? প্রভু বললেন, আমার ভক্ত যে এখনো উপবাসে আছে, ভক্তকে সেবা না দিয়ে আমি কেমন করে প্রসাদ গ্রহণ করি? আমার হরিদাস যে এখনো উপবাসে আছে, তাই আমি তাকে সেবার বস্তু না দিয়ে আমি কেমন করে প্রসাদ গ্রহণ করি? এবার মহাপ্রসাদের পাত্রটা নিয়ে গোবিন্দ প্রভু জগন্নাথের জয়গান করতে করতে হরিদাসের ভজন কুটিরে চললেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আর বলিতে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ নয়ন জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বলিতে, পথ চলিতে আর বলিতে,
পথ চলিতে আজ বলিতে হরিদাস 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 হরিদাস, তুমি কেমন আছো হরিদাস? আমি ভালো নেই প্রভু, আমি ভালো নেই প্রভু। আমার যে অনেক কষ্ট, অনেক কষ্ট। সব থেকে বড় কষ্ট কোথায় জানো? আমি যে আর 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করতে পারি না। এটাই যে আমার যন্ত্রণা, এটাই যে আমার কষ্ট। জানো প্রভু তোমার জন্যে জগন্নাথের মন্দিরের মহাপ্রসাদ পাঠিয়েছে। আমার প্রভু জগন্নাথের মন্দিরের মহাপ্রসাদ পাঠিয়েছে। যে জগন্নাথের মন্দিরের মহাপ্রসাদের জন্য দেবর্ষি নারদ একদিন পাগল হয়েছিল, যে জগন্নাথের মহাপ্রসাদের জন্য স্বর্গের 33 কোটি দেবতা তারা দুহাত বাড়িয়ে আছে প্রভুর প্রসাদ পাওয়ার জন্য। দাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে আমার মানব জন গোবিন্দ করি, আমার মানব জন ধন্য করি। আমার মানব জন ধন্য করি। পাঠালো আমার জগতের হরি, আজ মহাপ্রসাদ পেয়ে জন ধন্য ধন্য করি। আজি পাঠালো জগতের হরি, প্রসাদে পেয়ে জন আমি ধন্য করি। আজি কত জনা ধন্য হলো, আজ কত জনা ধন্য হলো। আমার জয় জগন্নাথের মহাপ্রসাদ পেল, আজি কত জনা ধন্য হলো। জগন্নাথের মহা প্রসাদ পেল, ওরে কত জনা ধন্য হলো। আমার জগতের নাথের, আমার জগতের নাথের
মহাপ্রসাদ পেল, তারা মানব জনম তাদের আজ ধন্য হলো। আমার জগন্নাথে মহা প্রসাদ পেল, কত জনা ধন্য হলো। তাদের মানব জনম আজি ধন্য হলো। আমার জগন্নাথের প্রসাদ পেল। জগন্নাথের প্রসাদ পেল, তারা জনে জনে ধন্য হলো। মহাপ্রসাদ পেল। জনে ধন্য হলো। প্রেমানন্দে হরি বলো। জনে জনে ধন্য হলো। প্রেমানন্দে হরি। জনে জনে ধন্য হলো। তারা জগন্নাথের মহা প্রসাদ পেল।